আপনি গেটের বাইরে থেকে সারা দিতে পারবেন, দেখতে পারবেন আমাকে। ও গেটের বাইরে, গেটের মানে মানে 2 মিনিট বা 5 মিনিটের জন্য কি একটু দেওয়া যাবে না আপনার কাছে? আপু এখানে আমার কাছে পরামর্শ নেওয়ার কিছু নাই। আপনি কি ওই যারা গভর্নমেন্ট জব করে ডক্টরদের সাথে পরামর্শ করলে তারা যদি আসতে দিতে চায় তাহলে আসতে পারবেন। আমি আপনাকে সরাসরি নাক করতে পারবো। ও আচ্ছা, মানে বলতেছি আপনি কোন হসপিটালে আছেন ভাইয়া? আমি যদি আপনাকে সরাসরি না করি আপনি কষ্ট করবেন, এই জন্য আমি না করবো না। কারণ আপনি যদি এখানে ম্যানেজ করে আসতে পারেন তাহলে আসেন। ও আচ্ছা, বুঝছি। মানে কোন হসপিটালে আছেন, লোকেশনটা কি বলতে ঢাকা মেডিকেল। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। জুনিয়র সাকিবের সাথে ফোনে কথা বললাম, আপনারা শুনতেই পারলেন। ও নাকি আইসিইউতে আছে। আইসিইউতে থাকলে কি কেউ ফোন রিসিভ করতে পারে? আমি আসলে বুঝতে পারলাম না। আগে চোরে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই। আর শিকা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে, তার হাতে আছে। তারপর আমি ঘুমাই দিছি, জান তোমার জন্য একটা ইনি আসছি আর কি। কিনে আসছে এত সুন্দর করে কথা বল। ওই যে আগে খাইতো না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে আছে। ওইটার সাথে লাল কি জানি মিক্স করছে। আর আগে চোরে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি প্রচুর ঘুম পাইছি আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। এই ঘটনাটা কটা দিকে ঘটছে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়? আচ্ছা, আমি পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওদিক যাও। আমার একটু ধরেন, রিক্সা ওটা দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। এগুলো কি পরিকল্পিত আগে? জি জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ নাকি অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আয়সা আর শাওন গাজী, এই 3 জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। ইমন আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোনো রকম জানে বাইচে আসছি। আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে